রসুল তো কি 1400 বছর আগে বলে দিয়েছেন, তোমার চাইতে যারা ঊর্ধ্বগতি এদের দিকে তুমি নজর করো না, তোমার চাইতে যারা নিম্নগতি এদের দিকে তুমি কি ফিকির করো। তাহলে কি হবে? তোমার প্রশান্তি আসবে, তুমি যেটা নিয়ামত পেয়েছো এটার নিয়ামতের উপরে শুকরিয়া আদায় হবে। وقال رسول الله صلى الله عليه وسلم من رأى من فضل عليه في الخلق والرزق فلينظر إلى من هو أسفل منه فإنه لا أجدر أن لا يجدري نعمة الله عليه। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আই মালিক, আমার চাইতে যে সম্পদের দিক থেকে নিচু, দুনিয়ার দিক থেকে নিচু, ওনাদের কাছ থেকে ওনাদের দিকে তাকানোর মতো তৌফিক দিয়ে দাও। আর যে আমার সম্পদের দিক থেকে আমার চাইতে কি ঊর্ধ্বগতি উপরে, ওনার কাছ থেকে যেন আর কি ওনার দিকে না তাকা। তাহলে কি হবে? পেরেশান বাড়তে থাকবে। আর আল্লাহ তাআলা যেটা আমাকে নিয়ামত দিয়েছে এটাও কি নাশুকরি হবে। ফাইন্নাহু লা আল্লাহ ইয়াজদারিয়া নি'মাতাল্লাহি আলাইহি, আমার কাছে যে নিয়ামতটা আছে এই নিয়ামতের কি হবে? নাশুকরি হবে। আমি নিয়ামতের কি প্রশংসা করতে পারবো না, শুকরিয়া আদায় করতে পারবো না। এই জন্য একজন মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে আউন রহমতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে আউন রহমতুল্লাহ আলাইহি একজন মুহাদ্দিস, বড় মাপের একজন কি মুহাদ্দিস এবং বুজুর্গ। ওনার জিন্দগির কারগুজারি উনি শুনিয়েছেন যে প্রথম জিন্দগির মধ্যে আমি সব বড় বড় মানুষের দিকে তাকাইতাম, হাইয়া ওই মানুষের বাড়িটা এত সুন্দর, ওই মানুষের গাড়িটা এত সুন্দর, আমি তো করতে পারি নাই। যখন আমার চাইতে উপরের দিকে তাকাইতাম আমার পেরেশানার বাড়িতেই থাকতো, আমার দিলের মধ্যে কোনোদিন আমি প্রশান্তি লাভ করতে পারি নাই। একটা পেরেশান কাজ করে যে ওনার বাড়ির মতো আমার বাড়ি হইতে হবে, ওনার কি অট্টালিকার মতো আমার অট্টালিকা হইতে হবে, ওনার গাড়ির মতো, ওনার ফ্যাক্টরির মতো, ওনার কোম্পানির মতো আমারও কি একটা ফ্যাক্টরি দরকার, কোম্পানি দরকার। একটা পেরেশান উনি বলতেছেন, যখন আমি পেরেশান বাড়িতেই থাকি কিন্তু এটার আমি কোনো চিকিৎসা পাই নাই, তো অটোমেটিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে কি গিয়েছে? আমার নজর গিয়েছে, ফালিয়ানজুরু ইলা মান হুয়া আসফালা মিনহু। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আমি কি তেলাওয়াত পড়েছি, তখন আমার অটোমেটিক মধ্যে এই রোগের চিকিৎসা আমি পেয়ে গিয়েছি। এই রোগের চিকিৎসা আমি পেয়ে গিয়েছি। রাসূল তো কি 1400 বছর আগে বলে দিয়েছেন, তোমার চাইতে যারা ঊর্ধ্বগতি এদের দিকে তুমি নজর করো না, তোমার চাইতে যারা নিম্নগতি এদের দিকে তুমি কি ফিকির করো। তাহলে কি হবে? তোমার প্রশান্তি আসবে, তুমি যেটা নিয়ামত পেয়েছো এটার নিয়ামতের উপরে শুকরিয়া আদায় হবে।